শীতের সকালে মিষ্টি রোদ। কয়েকদিন যাবৎ অনেক ভালোই শীত পড়তেছে, তাই ছাদে কাজকর্ম করতে একটু দেরিতেই উঠি। এখন মোটামুটি অনেক ভালোই রোদ। আমার সাকুলেন্টগুলো খুব মজা করে রোদ নিচ্ছে দেখে মনে হচ্ছে। রোদ পেয়ে কেমন কেমন উজ্জ্বল একটা আভা ছড়াচ্ছে মনে হচ্ছে। যারা কবুতর পালে অনেক সময় দেখা যায় শীতে অনেক বেশি সমস্যা হয়, কারণ শীতের মধ্যে কবুতরের অসুখ বিসুখগুলো বেশি হয় যখন শীতটা বেশি ওদের গায়ে লাগে, বিশেষ করে যে ঠান্ডা বাতাস আসে। তো সেই জন্য এই ধরনের একটা ব্যবস্থা নেওয়া যে সব দিক দিয়েই বন্ধ, তাইলে আর ভেতরে ঠান্ডা বাতাসটা ডিরেক্ট ঢুকতে পারবে না, যার ফলে ওদের শীতের মধ্যে প্রবলেমটা তো হবে না। আমি একেবারে খুব ভালো ব্যবস্থা নিছি। ক্লিপ দিয়ে এখানে ছাদের মধ্যে যে কাপড় শুকাইতে দেয়, ওই কাপড় শুকানোর যে ক্লিপ, ওগুলো দিয়ে ভালো করে আটকাই দিছি, যেন বাতাসে সরে গিয়ে কোনো প্রকার ঠান্ডা বাতাস ঢুকতে না পারে। কারণ অল্প একটু গাফুলতিতে দেখা যাবে কবুতর অসুস্থ হয়ে পড়ছে। তো আগে অনেক কবুতর পালতাম, মাঝখানে ঢাকায় থাকার সুবাদে আমার সব কবুতর বিক্রি করে দিয়েছিলাম অনেক আগে, আজকের থেকে 5-7 বছর আগে। তো রিসেন্টলি আবার কয়েক জোড়া কালেক্ট করতেছি, কারণ কবুতরের শখ যার আছে সে আসলে সেই বুঝবে আমার কথাগুলা। কবুতরের শখ যার আছে সে কবুতর ছাড়া থাকতে পারবে না বলতে গেলে, সে সুযোগ পেলেই কবুতর পালবে। তো আমার অবস্থাটা অনেকটা এরকমই। তো বাসা থেকে বলে যে কোনো আনইউজড কাঁথা, পর্দা কিছু থাকলে আমাকে দাও, চাদর। তো বাসা থেকে এগুলো দিল, অনেক ভালো, অনেক মোটা আছে এগুলা, শীতের মধ্যে ভালোই সাপোর্ট দিবে, আশা করি কোনো সমস্যা হবে না। এইগুলো হচ্ছে বোম্বাই, সাদা বোম্বাই বলে এগুলোকে, একজোড়া সাদা বোম্বাই, খুব ভালো সাইজের, মার্কিংও ভালো, জুটি সব কিছুই অনেক ভালো। আর এটা একটা খাকি কবুতর, অনেকে সিলভার বলে। এটা হচ্ছে গলা কষা বা স্প্রিং গলা, গলাটাকে স্প্রিংয়ের মতো মানে নাচায় এই কবুতরটা। এটা হচ্ছে একটা মাদি কবুতর, এটা হাটের মধ্যে সিঙ্গেল পাইছিলাম, খুব পছন্দ হয়েছে, এই জন্য সিঙ্গেলই নিয়ে নিছি। তো চেষ্টা করতেছি এটার জন্য এটার মতো নিয়ে হুবাহু একটা নর বা ছেলে কবুতর পাওয়া যায় কিনা, যেটাও এই ধরনের স্প্রিং গলা হবে। আর এগুলাকে বলে গ্যান্ডা। এগুলা কালার পছন্দ হয়েছিল, সে কারণে মোটামুটি ইউনিক কালার, এই ধরনের কবুতর মানুষ খুবই কম পালে। আমি এটা জোড়া আলাদা আলাদাভাবে নিছি, মানে নর একজন থেকে, মাদি আরেকজন থেকে, এরকম নিচি মিলায়। কালার সুন্দর লাগছে, তাই দেখা যাক কি হয়। এই জোড়ার মতি এখনও বুঝতেছি না। এই পেয়ারটা মোটামুটি ভালোই আছে, মাদিটা ভালো আছে, এখানের মধ্যে মাদিটা ভালো, কিন্তু নটটা ডাকতেছে কম। আমি অত একটা ডাক দেখে নিই নাই বাজার থেকে যখন নিছি। তো কবুতরগুলো নিছি, বেশি দেরি হচ্ছে না, নতুনই, এখনও বাসা চেনার স্টেজে আছে, বাসা অত ভালো করে চেনাইতে পারি না। ওই দিন ট্যাপ লাগাইছি পাখার মধ্যে, কারণ আমি ওদেরকে একটু একটু ছাদের মধ্যে ছাড়া শুরু করছি। তো ট্যাপ না লাগাইলে দেখা যাবে কোথাও না কোথাও আবার উড়ে চলে যাবে, তখন আনতে অসুবিধা। ট্যাপ লাগাই দিলে যখন বাসা চিনে যাবে তখন ট্যাপগুলো খুলে দিব, তখন আর কোনো সমস্যা হবে না। তো প্রত্যেকটা কবুতরের পাখার মধ্যে টেপ মারা আছে, দেখেন লাল টেপ দেখা যাচ্ছে। তো ওদেরকে এখন আমি ছেড়ে দিব, দেখবো যে মোটামুটি বাসাটা একটু চিনছে কিনা, নিজে নিজে বের হওয়া, আমি নিজে ঢুকা, এগুলা করতেছে কিনা।
যদি করে তাহলে তো ভালোই, কিছুদিন দেখে ছেড়ে দেওয়া যাবে। তো ওদেরকে আজকে গোসল করানোর একটা প্ল্যান আছে। গোসল আমি নিজে নিজে করাবো না, এই যে এখানে একটা বাটি আছে আমার, এই বাটিটার মধ্যে পানি দিব, দেখি ওরা ন্যাচারালি গোসল করে কিনা। ন্যাচারালি গোসল করলে সবচাইতে ভালো হয়। এই যে আস্তে আস্তে উকি দিচ্ছে, মনে হয় বের হবে। আমার এখানে কিছু কাঠগোলাপের কালেকশন আছে। শীতকালে কাঠগোলাপ একেবারে মরা মরা হয়ে যায়, এই যে পাতাগুলো এরকম হলদে হয়ে ঝরে পড়বে, এই ধরনের ন্যাড়া হয়ে যাবে। তো যখন শীত শেষে আবার চেঞ্জ হবে, কাঠগোলাপের যখন সিজন আসবে, তখন আশা করা যায় আপনাদেরকে ভালো কিছু এখান থেকে দেখাইতে পারবো। এই কর্নারটা হচ্ছে বাগান বিলাসের কর্নার। অল্প অল্প করে কালেকশন করতেছি, আরও কিছু করব। এই যে ফরমোসাতে অলরেডি ফুল আসছে। ফায়ার অপালেও ফুল আসছে, ফুল বড় হচ্ছে, আরও বড় হবে ফুল। তো ওইগুলোতেও কলি আসছে কিছু কিছু। এগুলোর আইডিয়া আসলে ফুল ফোটার পরে বলতে পারবো। এই যে এটার আইডি কি, তাও ফুল ফোটার পরে বলতে পারবো। এই যে এটার মধ্যেও আসছে কলি। ওই যে অলরেডি একটা বের হয়েছে, এটা হচ্ছে গ্যান্ডার মাদিটা। আশা করা যায় আস্তে আস্তে বের হবে। কালকে বিকালেও ওদের ছাড়ছিলাম। মোটামুটি বাসা কোথায়, বাসা পর্যন্ত চিনে। এখানে দুইটা রাবার প্ল্যান্ট আছে আমার। এটা হচ্ছে ব্ল্যাকটা, আমার মানে এটার পাতাটা অনেক ভালো লাগছে, সে কারণে রাবার প্ল্যান্ট আমার খুব নেওয়ার ইচ্ছা ছিল। এটাও অনেক ধরনের হয়, পাতা ব্ল্যাক কালার আছে, আবার ভেরিগেশনের মধ্যে আছে। এটা হচ্ছে মার্বেল, এটা অনেকটা হচ্ছে মার্বেলের মতো এটার পাতা। এটা এক জাতের আবার শুধু গ্রিন। আমাদের দেশি যেটা একটা আছে ওটা হচ্ছে গ্রিন টাইপের, একেবারে পুরো গ্রিন, ওইটাও সুন্দর। আপাতত এই দুইটা পাইছিলাম, এই দুটো সুন্দর লাগছে, এগুলো কালেক্ট করছি। পরবর্তীতে যদি আরও পাই আরও নিব। এখানে পানিতেও কিছু জিনিস আছে আমার। পানিতে হচ্ছে মাছ আছে, মাছগুলা মনে হয় দেখানো যাবে না, কারণ পানি খুবই গ্রিন এবং ছোটোখাটো বাচ্চা দেখা যায় কিনা আমি শিওর না। এখানে হর্নেট আছে অনেক, আহার কচুরি পান হয়েছে অনেক। এই যে ছোট ছোট বাচ্চা দেখা যাচ্ছে, নিচে অ্যাডাল্ট আছে, এখানেও নিচে আছে অ্যাডাল্ট, কিন্তু আশা করা যায় দেখা যাবে না। পানি অলমোস্ট পুরাই গেছে। মোটামুটি বোম্বাই নটটা ছাড়া বাকিগুলা সবগুলাই নিজে নিজে নেমে আসছে। খাবার দিছি, খাবার খাচ্ছে। এটাই কবুতরের আসলে অ্যাটিটিউড, চালচলন দেখলেই বোঝা যায় যে ওরা আসলে বাসার সাথে অ্যাডজাস্ট হচ্ছে কি না। হ্যাঁ, তারা একটু রিল্যাক্সে থাকবে, খাবার খাবে, মোটামুটি এদিক ওদিক তাকাতাকি করবে না। তো বিশেষ করে এই যে সিলভার মাদিটা মোটামুটি বাসার সাথে অ্যাডজাস্ট হয়ে গেছে, আর কিছুদিন পরে ছাড়তে পারবো। এই বড় সাহেব এখনও নামতে পারতেছে না, সেজন্যে মোটামুটি অনেক রাগ। আশা করি এও নামবে, সময় লাগবে আর কি, যেহেতু পাক বাঁধা। আর এই বড় জাতের কবুতরগুলো এমনিতেই উঠতে পারে কম। এখানে একটা বট গাছের বনসাই করার চেষ্টা, জানি না পারবো কিনা, দেখা যাক। তো ওদেরকে আজকে বাইরে ছাড়ার মূল কারণটা হচ্ছে ওদেরকে গোসল করানো, দেখি ন্যাচারালি গোসল করে কিনা। এই যেমন এই কবুতরটা, এই যে এই কবুতরটার মতিগতি অত একটা ভালো না এখনো।
এ মোটামুটি এদিক ওদিক অনেক বেশি দেখে, কোনো এক সময় ফাঁক পাইলে এখানে মানে বাইরে সে চলে যাবে, কারণ এখানে সে এখনও সেফ ফিল করতেছে না। মনে হচ্ছে না গোসল করবে। কবুতরগুলো আবার ঘরে ফিরে যাচ্ছে নিজে থেকে, তো এটা একটা সাইন নিজে থেকে ঘরে যাওয়া এবং ঘর থেকে বের হওয়া, এটা অনেকটা সাইন যে কবুতরগুলো আস্তে আস্তে পোষ মানতেছে, ছাড়া যাবে। অনেকেই খাঁচায় বন্দি অবস্থায় কবুতর পালে, আমার ওইটা ভালো লাগে না। আমি খাঁচায় কবুতর পাললেও আমি কিন্তু বন্দি অবস্থায় পালবো না। আমি কবুতরগুলো যখন পোষ মানবে আমি পাক ছেড়ে দিব, এবং এগুলা ছাড়া প্লাস খাঁচা দুইটার মধ্যেই থাকবে, মানে মাঝে মাঝে ছেড়ে দিব, মাঝে মাঝে খাঁচায়ও বন্দি থাকবে। তো ছাড়া পারলে একটা সুবিধা কি, ছাড়া পারলে ওই যে ওইটা মাদিটা এখন ওইগুলো পাক বন্ধ করে সেজন্য যাইতে পারতেছে না, ঠিকই এখন বাসায় ঢুকে যাইতো। ছাড়া পারলে হয় কি ওরা প্রাকৃতিকভাবে অনেক কিছুই খায় মাটির থেকে, এদিক ওদিক থেকে, যেগুলো ওদের ইমিউনিটির জন্য খুবই ভালো। কিন্তু আমরা যে কেনা খাওয়ার খাওয়াই এগুলোর মধ্যে অবশ্যগুলো নাও থাকতে পারে। এই যে মোটামুটি উঠে গেছে। মোটামুটি কবুতরগুলা বাসার সাথে অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে, আর কয়েকদিনের মধ্যে আশা করি হয়ে যাবে, ভালোভাবে অ্যাডজাস্ট হয়ে যাবে। তখন আপনাদের আরও আপডেট দেখাইতে পারবো।